ঈদের মাঝে ডাবল ঈদ বাংলাদেশি প্রবাসীদের চোখে মুখে। কেন? কারণ দুবাইতে যে ভিসা ট্রান্সফারটা বন্ধ ছিল প্রায় 1.5 থেকে 2 বছর যাবত, সেই ভিসা ট্রান্সফারটা কিন্তু চালু হয়ে গেছে গত সপ্তাহে। এবং এই সপ্তাহ থেকে আজকে সোমবার আমি ভিডিওটি করছি 16ই মার্চ 2026। আজকে থেকে পুরো দমে এই ভিসা ট্রান্সফারটা চলছে এবং বাংলাদেশি যারা আছে প্রবাসী, বৈধ অবৈধ লাইসেন্স ব্লকে আছে, কোম্পানির সাথে বনিবনা হচ্ছে না, কোম্পানি থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে যত দ্রুত সম্ভব একটা বৈধ রেসিডেন্সি 2 বছরের জন্য একটা ভিসা করে নেয় এবং বৈধভাবে ইউইতে থাকা, কাজকর্ম করা, দেশে আসা যাওয়া। তো এই একটা চরম অনিশ্চয়তার মাঝে কিন্তু ছিল বাংলাদেশি প্রবাসীরা। অন্যান্য ইন্ডিয়ান, তারপর হচ্ছে নেপালি, আফ্রিকার বিভিন্ন দেশ, তারা কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারছিল, বাট বাংলাদেশিদের কিন্তু ভিসা ট্রান্সফারটা অ্যামিনেস্টি 2 মাস আগে থেকে, যে অ্যামিনেস্টিটা দিয়েছিল 2024-এ, সেই সময় থেকে কিন্তু এই ভিসা ট্রান্সফারটা বন্ধ হয়ে গেছে। ভিসা ট্রান্সফারটা বন্ধ বলতে হচ্ছে শুধু যাদের সার্টিফিকেট আছে, কমপক্ষে ডিগ্রি পাস, তাদেরই ট্রান্সফারটা হতো। আদারওয়াইজ যে ধরুন কোম্পানিতে আছে সেই কোম্পানি থেকে যদি ক্যান্সেল করতো, নতুন করে সে আর কোনো কোম্পানির সাথে ভিসা নবায়ন করতে পারতো না, রিনিউ করতে পারতো না, মানে বৈধ হতে পারতো না। তার একটা অপশন ছিল পার্টনার ভিসা। সেই পার্টনার ভিসাটা ধীরে ধীরে কঠিন হয়ে যায়। শারজা এবং আবুধাবিতে পার্টনার ভিসাটা হয়েছিল এবং এরপরে সেই পার্টনার ভিসাটাও বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। এরপরে চলে আসে আপনার ফ্রি জোন ভিসা। দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন, মাইদান ফ্রি জোন, জাবেল আলী ফ্রি জোন, এমন করে ঘুরতে ঘুরতে আজমান ফ্রি জোন এবং সর্বশেষ রাস আল খাইমা ফ্রি জোন। এই ফ্রি জোনের ভিসাগুলো কিন্তু হচ্ছিল। দুটো অপশন ছিল, আজমান ফ্রি জোন এবং রাস আল খাইমা ফ্রি জোন। কিন্তু এই রাস আল খাইমা ফ্রি জোন এবং আজমান ফ্রি জোনে বর্তমান সময়ে এসে কি হয়েছে, রিসেন্ট পাস্টে, মানে অল্প কিছুদিন আগের ঘটনা, তখন থেকে এইখানের যেই ওয়ার্ক ভিসাটা আছে, লেবার ভিসাটা, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন কিছু একমাত্র অপশন ফ্রি জোনে পার্টনার ভিসা করা। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। এখানে যে ঈদের আগে আরেকটা আনন্দের খবর আমাদের বাংলাদেশের প্রবাসীদের, যেটা মন প্রাণ ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে দুবাই গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দিয়েছে। এখন আমরা চাইলেই যারা আছি, বৈধ অবৈধ যারা আছে, তারা চাইলেই কিন্তু ভিসা রিনিউ করতে পারবো, ভিসা করে নিতে পারবো, মানে দেশে বৈধভাবে আসা যাওয়া করতে পারবো, ইউএইতে বৈধভাবে থাকতে পারবো। আর ইউএইতে বৈধভাবে থাকার ছাড়া অবৈধভাবে থাকার মধ্যে নানান ধরনের সমস্যা। প্রথম কথা হচ্ছে, আপনি একটি বাসে যাবেন, সেখানে চেক ইন হয়, আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, হঠাৎ করে সেখানে চেক ইনে, কোনো মলে যাচ্ছেন, হঠাৎ করে কোনো গন্ডগোল লাগছে। আর এই একটা যে মিডল ইস্টে একটা অস্থিরতা চলছে, এই সময় যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো একটা সমস্যা হচ্ছে, বাই চান্স কোনো জায়গায় একটা বোমাই পড়ছে বা একটা আপনার ধরেন ড্রোন অ্যাটাক হচ্ছে, আপনার একটা ছবি তুলে আপলোড করে দিচ্ছেন অথবা ক্যামেরাটা ওপেন করছেন, এই সময় পুলিশ বা সিআইডি সেখানে আপনাকে ধরলো এবং আইডি চাইলো, আইডি নেই, সাথে সাথে কিন্তু আপনাকে জেলে ভরে দিয়ে দেশে পাঠিয়ে দিত। তো এখন যে সুযোগটা হচ্ছে আপনার বৈধ হয়ে যাওয়া, এখন বৈধ হয়ে গেলে ইউএই সরকার ঘোষিত, মানে দুবাই সরকারের যে কোনো যেই পাবলিক সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো আপনি নিতে পারবেন। এর পাশাপাশি ইউএইতে বৈধভাবে আপনি কাজ করতে পারবেন। সর্বোপরি দেশে আসা যাওয়ার যে বিষয়টা, অনেকে আটকা পড়ে গিয়েছিলেন, দেশে যাইতে যাচ্ছেন, এদিকে ভিসা ট্রান্সফার বন্ধ, সার্টিফিকেট নেই, করবেন কি? বাট এখন সেই সুযোগটা দুবাই সরকার দিয়েছে। সুতরাং আর কেউ এই সুযোগটা হেলায় ফেলায় নষ্ট করবেন না ইনশাআল্লাহ। এবং এই ভিসাটা কেউ মিসইউজ করবেন না। মিসইউজ বলতে এই ভিসাটা দিয়ে উল্টাপাল্টা কাজ করা বা অন্যান্য কিছু করা, তারপরে হচ্ছে অবৈধ কাজ করা, এই কাজটা করবেন না। এই অবৈধ কাজ বা ভিসা মিসইউজের জন্যই কিন্তু আমাদের ট্যুরিস্ট ভিসাটা একদম বন্ধ হয়ে গেছে। আমাদের দেশ থেকে যে লেবার ভিসা ছিল, এমপ্লয়মেন্ট ভিসা, সেটা বন্ধ হয়ে গেছে। এমনকি এইখানকার ইনসাইড কান্ট্রি ট্রান্সফার ভিসা, সেটাও বন্ধ ছিল। যাক, আলহামদুলিল্লাহ দুবাই সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে যে বাংলাদেশি প্রবাসীরা এখানে তাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে বলেন, দেশের শিল্প কারখানায় বলেন, দেশের যেই অবকাঠামো বলেন, বাংলাদেশি শ্রমিকদের কিন্তু একটা অবদান রয়ে গেছে। সেই অবদানের কৃতজ্ঞতা স্বরূপ বলেন বা যেভাবে বলেন, তারা একটা সুযোগ করে দিয়েছে। তো যারা কোম্পানির সাথে বনিবনা হচ্ছে না, কোম্পানিতে বেতন দিচ্ছে না ঠিকঠাকভাবে, তারা চাইলে কোম্পানি থেকে ক্যান্সেল নিয়ে এখন নিজে নিজে 2 বছরের রেসিডেন্সি কার্ড, 2 বছরের ভিসা করে ইউএইতে বৈধভাবে থাকতে পারেন। যারা আগে ক্যান্সেল হয়েছেন, কি ফাইনে আছেন, জরিমানায় আছেন, অথবা বর্তমানে ক্যান্সেলে আছেন, তারাও চাইলে কিন্তু এই ভিসার সুযোগটা নিয়ে বৈধ হয়ে যেতে পারেন। তৃতীয় পক্ষ, সবচেয়ে বড় যাদের জন্য এটা একটা ম্যাসিভ একটা গুড নিউজ হয়ে আসছে, একটা সুখবর হয়ে আসছে, তারা হচ্ছে যারা বাংলাদেশি পার্টনার ভিসা করে লাইসেন্স ব্লক, ইমিগ্রেশন ব্লকে আছেন। এখন আপনি পারতেছেন না ভিসা ক্যান্সেল করতে, পারতেছেন না ভিসা রিনিউ করতে। কারণ কি? এটা ক্যান্সেল করার পূর্ব শর্ত হচ্ছে কোনো একটা কোম্পানির অফার লেটার নিয়ে আবিরে ইমিগ্রেশন অফিসে যাওয়া। তো আবিরে ইমিগ্রেশন অফিসে যদি আপনার যেতে হয়, অবশ্যই আপনার একটা ডকুমেন্টস বা অফার লেটার নিয়ে যাওয়া, মানে নিজে যেতে হতো। সেই ক্ষেত্রে একমাত্র আমাদের সম্বল ছিল ওয়ার্ক ভিসা, অর্থাৎ লেবার ভিসা নিয়ে যেতে হতো। একমাত্র সম্বল ছিল ফ্রি জোন ভিসা। এই ফ্রি জোন ভিসাগুলো কিন্তু এখন অ্যাপ্রুভ আসছিল না, নর্মাল ভিসা। পার্টনার ভিসা নিয়ে গেলে তো আপনাকে ক্যান্সেল করে দিবে না যে তুই আগেই পার্টনার ভিসায় ব্লক, আবার পার্টনার আরেক কোম্পানি নিয়ে আসছি, তোকে দেবো না। বাট
এমপ্লয়মেন্ট লেবার ভিসা নিয়ে তাদেরকে বোঝানো যাইতো যে ভাই আগের বার ভুল হয়েছে, আমার যে পার্টনার ছিল সে পার্টনার নাই, সে দেশে চলে গেছে আমার লাইসেন্সগুলো, অথবা আমাকে কোনো এজেন্ট এনে ছেড়ে দিয়েছে, আমি বুঝতাম না, আমি নতুন আসছিলাম, এই আমার আইডি দেখবে, আমি জানতাম না, ওইখানে গিয়ে বলতে হতো আমি জানতাম না, আমাকে বলছে এবং আমি যে কোনোভাবে বাধ্য হয়ে এটা আমাকে করাইছে বৈধ থাকার জন্য, আমি আর পার্টনার ভিসায় যাবো, আমি ওয়ার্ক ভিসায় থাকবো। সুতরাং এই যে আত্মপক্ষ সমর্থন, ওইখানে স্যারেন্ডার করার যে বিষয়টা আছে, সাথে কিন্তু একটা অফার লেটার নিয়ে যেতে হবে। এখন মেইনল্যান্ডে লেবার ভিসা চালু হয়ে গেছে। মেইনল্যান্ড বলতে অনেকে বোঝে না যারা দেশ থেকে ভিডিওটা দেখেন, মানে দুবাইতে এখন সাধারণ ভিসা ট্রান্সফার চালু হয়ে গেছে। ব্লক লাইসেন্সে যারা আছেন, ভিসার মেয়াদ অল্প কিছুদিন আছে, আইডির মেয়াদ কিছুদিন আছে, অল্প কয়েকদিন, 1 মাস 2 মাস 3 মাস 15 দিন, অথবা গ্রেস পিরিয়ড 28 দিনে চলতেছে, তারা ঠাস করে এখন করবেন কি, একটা অফার লেটার নিয়ে আপনি ইমিগ্রেশন অফিসে চলে যাবেন। অফিসে চলে গিয়ে তাদেরকে দেখাবেন যে দেখ এই যে কোম্পানি, এই আমার অফার লেটার, আমি এই কোম্পানির সাথে জব অফার পেয়েছি, আমি এই কোম্পানিতে এখন কাজ করতেছি, আমার এই ভিসাটা ক্যান্সেল না হলে আমি তো মানে ইমিগ্রেশন যে আগের যে লাইসেন্সটা ব্লক, সেই ব্লকটা আনব্লক না হলে তো ক্যান্সেল করতে পারবো না, এই ভিসাটা ক্যান্সেল না হলে আমি নতুন ভিসায় যেতে পারছি না, প্লিজ আমি ব্লকের জন্য আনব্লকের জন্য যেই কয় টাকা ফাইন দিতে হয় সরকার প্রণীত যে কয় টাকা আছে জরিমানা, আমি জরিমানাটা দেবো, এবং দেওয়ার পরে আমার ভিসাটা প্লিজ তোরা ক্যান্সেল করে দে। সেখান থেকে পার্টনার ভিসাটা ক্যান্সেল করে ইনস্ট্যান্ট আপনি মুভ করতে পারেন লেবার ভিসায়। সুতরাং এদের জন্য একটা গেম চেঞ্জিং মুভমেন্ট, যারা আছেন ইউইতে, যারা বিশেষ করে পার্টনার ভিসা করে ফেসে গেছেন, ব্লকে আছেন তাদের জন্য, আরেকটা আছে অবৈধ আছেন, দেশে যেতে পারছেন না, তাদের জন্য এটা একটা গেম চেঞ্জিং মুভমেন্ট। বাংলাদেশিদের জন্য ঈদের আগে আরেকটা ঈদের খবর, 1.5 বছর পরে, 2.25 বছর পরে, অ্যামনেস্টির আগে, গত বছর যে অক্টোবরে, সেপ্টেম্বর অক্টোবরে অ্যামনেস্টি ছিল, সেই অ্যামনেস্টির আগেই বাংলাদেশের ভিসা ট্রান্সফারটা বন্ধ ছিল, সরি গত বছরটা 2024-এর এটা। তো এরপরে এইবার এই যে 2026-এর মার্চ মাসের 15 তারিখে থেকে বা 16 তারিখ আজকে বলতেছি, আজকে থেকে ধরতে পারেন যে পুরো ধরে ভিসা ট্রান্সফার দুবাইতে চালু। আপনারা যারা আছেন তারা এই যে এমপ্লয়মেন্ট ভিসা বা নর্মাল লেবার ভিসা, সার্টিফিকেট কিচ্ছু লাগবে না, জাস্ট ক্যান্সেল পেপার, ছবি আর পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি আরামসে ভিসাটা রিনিউ করে নিতে পারবেন। তো এই ভিসাটা কেউ মিসইউজ করবেন, এবং যারা অবৈধ আছেন প্লিজ বৈধ হয়ে যান, আপনি বৈধ থাকবেন। দুবাইতে আপনি সরকার নির্ধারিত যে পেশা আছে সেই হিসাবে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আপনি কাজ করবেন, আপনি প্রপারলি কোনো মানে যেগুলো লিগেল কাজ আছে সেই কাজগুলো করুন, ইলিগেল কোনো কাজে যাবেন না, কোনো এদেশের সরকার থ্রেট মনে করে, এদেশের সরকার আতঙ্ক মনে করে এই ধরনের কোনো কাজ করবেন না, তাহলে ইনশাআল্লাহ এই ভিসা ট্রান্সফারটা আর বন্ধ হবে না, এবং দেশ থেকেও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের যে লেবার ভিসা আছে ভিসাটা খুলে যাবে। দুবাই তথা সৌদি, দুবাই বলেন, ইউএই বলেন, এই মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশ একটা বড় শ্রমবাজার, অলমোস্ট 70 থেকে 80 লাখ বা 1 কোটি অনেকে বলে মতান্তরে লেবার রয়েছে। 1 কোটি মানুষ বলতে 4 জন করে থাকলে 4 কোটি মানুষের আহার, পরিবারের যে খাবার, পরিবারের যে খোরাক হয় এই মিডল ইস্ট থেকে। সুতরাং এখানে যদি ভিসাগুলো মিসইউজ করেন, আমাদের এই বড় একটা মনে করেন যে শ্রমবাজার নষ্ট হয়ে যেতে পারে। আমি সবার কাছে অনুরোধ করবো, শ্রমবাজারটা কেউ নষ্ট করবেন না প্লিজ, ভিসাটা মিসইউজ করবেন না, সবাই বৈধ হয়ে যান। যে দেশে আছেন সেই দেশের সরকার নির্ধারিত যে আইন কানুন আছে মেনে আপনি থাকেন, ইনশাআল্লাহ আপনিও খুশি, এদেশের সরকারও খুশি, এবং দেশে আপনার পরিবারও খুশি। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সালাম আলাইকুম।